নমস্কার বন্ধুরা। অবশেষে দেশ জুড়ে চালু হতে চলেছে জনগণনার কাজ। দেখুন কবে থেকে শুরু হবে এ নিয়ে একটি বিশাল বড় আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর পরবর্তী ভিডিওতে আপনারা এরকম আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন এখানে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। জনগণনায় অমিত শাহের সামনে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ অবশেষে শুরু হতে চলেছে দেশ জুড়ে জনগণনার কাজ। দেখুন নিজস্ব সংবাদদাতা গান্ধীনগরের সাংসদ অমিত শাহের কাছে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলি রয়েছে তার মধ্যে প্রশাসনিক দিক থেকে সম্ভবত ধারে ও ভারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণনার কাজ শেষ করা। 2019-20 সালে অর্থবর্ষে এই কাজ শুরু হলেও করোনা সংক্রমণের কারণে তা থমকে দাঁড়িয়েছে। অর্থাৎ জনগণনার কাজ এর আগে প্রায় 5 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু থমকে গিয়েছিল কাজ। তারপর কেটে গিয়েছে প্রায় 5 বছর। দেশের সর্বস্তরে জনগণনা করার দাবি উঠেছে। ওয়াকিবহাল শিবিরের বক্তব্য, দেশবাসীর আর্থসামাজিক পরিস্থিতি বুঝতে দেশের মানুষের জন্য ভবিষ্যৎমুখী সামাজিক পরিকল্পনাগুলি রূপায়ণ করার প্রশ্নে অন্যতম হাতিয়ার হলো এই জনগণনার কাজ। অথচ দেশের সরকারের কাছে গত ১.৫ দশক ধরে কোনো তথ্য নেই। লোকসভার আগে হওয়া অন্তর্বর্তী বাজেটে সরকার জনগণনার জন্য ১২,০৭৭ কোটি টাকা ধার্য করেছিল, যদিও প্রয়োজন ১২,০০০ কোটি টাকা। সূত্রের মতে চলতি অর্থবর্ষেই ২০২৪-২৫ প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে হওয়া জনগণনার কাজ সম্ভবত শুরু হতে যাচ্ছে এবছরেই, যার জন্য প্রশিক্ষণ দিতে হবে প্রায় ৩ লক্ষ কর্মীকে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশও দ্রুত জনগণনার কাজ শেষ করার জন্য পরামর্শ দিয়েছেন সরকারকে। তার কথায় আদমশুমারির মতো বিষয়টির সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক ব্যবস্থায় মহিলাদের সংরক্ষণের বিষয়টিও। একই সঙ্গে সংসদীয় কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের মতো কাজও রয়েছে। জনগণনার কাজে অর্থ বা কর্মীর জোগান মতো সমস্যাগুলি সেভাবে অন্তরায় না হলেও রাজনীতির অনেকের মতে আদমশুমারির কাজ যেই ঘোষণা হবে তেমনি দাবি উঠবে জাতিগত সমীক্ষার। বিশেষ করে কংগ্রেস সহ বিরোধীরা ওই দাবি তুলে সরব হবেন, তা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। বাড়তি সমস্যা হলো শরীফ নির্ভর বর্তমান মোদী সরকারের অন্যতম জোটসঙ্গী নীতিশ কুমার ইতিমধ্যেই বিহারে জাতিগত সমীক্ষার কাজ ছেড়ে রেখেছেন। তিনি চান দেশ জুড়ে এই সমীক্ষার কাজ শুরু হোক। বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন এই সমীক্ষা হলে স্পষ্ট হয়ে যাবে দেশে ওবিসিরা মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। সেই মতো সরকারি শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বাড়তি সংরক্ষণের দাবি করে সরব হবে ওবিসি সমাজ। সেই দাবি মেনে নিলে উচ্চবর্ণের ভোট ব্যাংকে ক্ষুব্ধ হওয়া প্রবল সম্ভাবনা রয়েছে, যারা বিজেপির মূল ভোটার বলেই পরিচিত। অন্যদিকে জাতিগত সমীক্ষা না হলে ওবিসি ভোটার কংগ্রেস তথা বিরোধী ছাতার তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দিনে জাতিগত সমীক্ষার প্রশ্নে অমিত শাহ ও তার দল কোন পথে হাঁটছেন তা এখন দেখার। দেখুন না, অবশেষে কিন্তু শুরু হতে চলেছে 2024-25 সালে সারা দেশ জুড়ে জনগণনার কাজ। দেখুন এটা খুবই কিন্তু একটা ভাইটাল ব্যাপার। সারা দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হবে, বাড়ি বাড়ি এবং গ্রামে গ্রামে এই জনগণনার কাজ শুরু হবে। কবে শুরু হবে এখনো কিন্তু তারিখ ঘোষণা হয়নি। 2024-25 এই বছরই কিন্তু শুরু হতে চলেছে জনগণনার কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।